নমস্কার, স্বাগতম আমার চ্যানেলে। আমার নাম সুচেতা। আজকে আমি যে রেসিপিটি তৈরি করব সেটি খুবই জনপ্রিয় একটি রেসিপি, যেটির নাম হচ্ছে কাঁচকলা মটরশুঁটি কোপ্তা। চলুন দেখি কিভাবে রান্নাটা আমরা করি। প্রথমে আমাকে কি করতে হবে, প্রথমে উনুনটাকে আমাকে ধরিয়ে নিই। উনুনটা আমার ধরে গেছে, এবার আমি কড়াইটা চাপিয়ে দেবো। তারপর আমি কড়াইতে কিছুটা জল দিয়ে দেবো। আমি যে কোপ্তা করবো বলেছিলাম, এই কাঁচকলার কোপ্তাকে করবো আজকে আমি। ছোকলা ছাড়াবেন না, কারণ হচ্ছে এটা গোটাই সেদ্ধ দেবে। তার সঙ্গে আমি দুটো আলু সেদ্ধ বসিয়ে দেবো। এবং এই গরম জলে একটু নুন, সামান্য একটু হলুদ দিয়ে দেবো। থালা দিয়ে এটাকে একটু 5 মিনিটের জন্য আমি ঢেকে দেবো। আমার এবার মনে হচ্ছে এবার দেখি এটা সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, দেখুন, যখনই সেদ্ধ হয়েছে কিনা বুঝবেন, এরকম ভাবে একটু খুন্তি দিয়ে খুন্তির এই কোনাটা দিয়ে একটু কুচিয়ে নেবেন। দেখুন কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে ফেলবো। দেখুন জলের রংটা কেমন কালো হয়ে গেছে কষে। এটাকেও আমি ফেলে দেবো, দিয়ে এটাকে পাশে এখন রেখে দিই। যে জলটা থালায় আছে সেটাকেও পুরোটা ফেলে দেবো। নতুন আলু তো, খোসাগুলো আমি আর ছাড়াইনি, ভেবেছিলাম সেদ্ধ হবে, তখনই আমি হাত দিয়ে আলতোভাবে তুলে দেবো। আমি হাত দিয়ে করছি, অনেকে কিন্তু চামচ দিয়েও করতে পারে। দেখুন আমি একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি এই উপরে খোসাটাকে তোলার জন্য। দেখুন কি সুন্দর বেরিয়ে এলো। দেখুন কলাটা কি সুন্দর, কাঁচকলাটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই চামচটা দিয়ে এটাকে পিষে নেবো গরম গরম। ঠান্ডা হয়ে গেলে না একটু শক্ত হয়ে যায়, নতুন আলু তো শক্ত হয়, এই কাঁচকলাটাও কিন্তু শক্ত হয়ে যাবে। এই জন্য আমি এরম ভাবে পিষে নিলাম, দুটোই একসঙ্গে কিন্তু পিষে নিলাম আমি। খুব গরম বলে আমি হাত লাগাচ্ছি না, চামচটা দিয়ে আমি পুরো মিশ্রণটাকে মিশিয়ে দিলাম। এখন আমার মিশ্রণটাকে মাখা হয়ে গেছে। এরপর আমি কিছু জিনিস দেবো। প্রথমে হচ্ছে আমি জোয়ান দেব, তারপর কুচিয়ে রাখা 3 থেকে 4টে কাঁচা লঙ্কা দেবেন, যেমন পরিমাণ তেমন দেবেন। বেসন দেবো আমি, নুন পরিমাণ মতো, হালকা হলুদ, আর অল্প একটু কাশ্মীরি লঙ্কা, আর একটু কুচনো কিশমিশ আগে থাকতে আমি কুচিয়ে রেখেছিলাম।
এবার সম্পূর্ণটা আমি এবার ঠান্ডা হয়ে গেছে যেহেতু আমি হাতে করে মেখে নেবো। আমার সম্পূর্ণ মিশ্রণটা মাখা হয়ে গেছে। এবার আমি এগুলোকে গোল গোল করে শেপ করে নেব। তার জন্য আগে আমাকে একটু হাতটা ধুতে হবে। আমার হাতটা এবার ধোয়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে গোল গোল আকারে দেওয়ার জন্য আমি হাতে একটু তেল মেখে নেব। দু হাতে আমি তেল মেখে নেব, কোনো গায়ে গায়ে যাতে না লাগে। এরকম করে করে আমি গোল গোল আকার করে নেবো। চ্যাপটাও করতে পারে, যে যেমন পারে, যার যেমন ইচ্ছা। আমি একটা চ্যাপটা করলাম, একটা গোল করলাম। হাতে তেল দেবেন অবশ্যই, নাহলে কিন্তু হাতে লেগে যাবে। এরকম করে করে সম্পূর্ণটা কিন্তু আমি গোল গোল চ্যাপটা। দেখুন আমার সম্পূর্ণটা প্রায় হয়ে গেছে, আর একটু বাকি। আমার প্রায় এটা কমপ্লিট। এবার আমি আবার একটু হাতটা ধুয়ে নিই, এবং এর ফাঁকে আমি একটু কড়াইটা বসিয়ে দিই। কড়াইটা গরম হোক। কড়াই না গরম হলে কিন্তু তেলটা দেবেন না, চটপট করে ফুটবে জলের মধ্যে। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি সাদা তেল দিয়ে দেবো। সাদা তেল দেওয়ার কারণ হচ্ছে সর্ষের তেল দিয়ে ভাজবো না, সর্ষের তেলে প্রচুর পরিমাণে টানি, এই কারণে সাদা তেল দিয়ে আমি আগে ভেজে নেবো। কড়াইতে আমি এবার সাদা তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেলটা গরম হোক, তারপর আমি একটা একটা করে এই কোফতাগুলো আমি ভেজে নেবো। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এবার একটা একটা করে ছেড়ে দেবো এর মধ্যে। আস্তে আস্তে ছাড়বেন, কারণ তেলটা ছিটকে যাওয়ার ভয় থাকে। সব কটাই একই পদ্ধতিতে দিয়ে দিলাম। এক পিঠ ভাজা হবে তবে আমি আর এক পিঠ উল্টাবো, কারণ হচ্ছে এক পিঠ না হলে নিচে লেগে যাবে। তাপটাও কিন্তু বেশি দেবেন না, কারণ হচ্ছে ভেতরটা ভালো করে ভাজা হবে না। দেখুন এবার আমি এটাকে উল্টিয়ে দেবো। দেখুন কালারটা দেখুন এসেছে। সবকটা আমি কিন্তু এর একইভাবে উল্টিয়ে দিলাম। আবার আর এক পিঠ হবে, আমি আবার একইভাবে উল্টিয়ে দেবো। আমার এই কোপ্তাটা ভাজা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে নামিয়ে নেবো। এই যে তেলটা আছে আমি আলাদা বাটিতে এটাকে তুলে রাখবো। এই তেলটা দিয়ে আমাদের রান্না হবে না। রাখা হয়ে গেছে, এবং এই কড়াইটাই কিন্তু আমি আবার বসিয়ে দেবো। এরপর আমি কড়াইতে সর্ষের তেল দেবো। এটা সর্ষের তেল দিয়ে না করলে ভালো লাগবে না। তেলটা গরম হোক, তারপর এই তেলে ফোড়ন দেবো। তেল এখনো গরম হয়নি, গরমটা হোক। ঠাকুমা যখন রান্না করতো আমরা এরকম গোল করে বসে থাকতাম রান্নার সময়, কখন ঠাকুমা রান্না করে নামাবে আর আমরা বাটি নিয়ে বসে বসে সব ভাই বোনরা খাবো। তেলটাকে একটু নাড়িয়ে নেবেন। এরপর আমি ফোড়ন দিয়ে দিই। ফোড়নে আমার তেজপাতা ফোড়ন দিলাম, গোটা গরম মশলা ফোড়ন দিলাম, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর জিরে, কিছুটা জিরে।
এবং আমার আগে থাকতে বেটে রাখা আদা, জিরে, কাঁচা লঙ্কা পরিমাণ মতো। আদা 1 চামচ, জিরে 1 চামচ, কাঁচা লঙ্কা 4 থেকে 5টা, যে যেমন ঝাল খায় তেমন ঝাল আপনারা দিতে পারেন। আমার এখানে ফোড়নটা একটু কালো কালো হোক, তারপর আমি এই পুরো মিশ্রণটা এই তেলের উপর দিয়ে দেব। আমার এই পুরো ফোড়নটা হয়ে গেছে, এবার আমি এই মশলাটা এখানে দিয়ে দেব। এরপর একে একে বাদ বাকি উপকরণগুলো আমি দিয়ে দেব। প্রথমে পরিমাণ মতো হলুদ, নুন, একটু ভাজা ভাজা হোক, তারপর আমি বাদ বাকি উপকরণগুলো দিই। দেখুন কাঁচা লঙ্কা বাটা রান্না করছি বলে রান্নাটা দেখুন একটু সবুজ সবুজ ভাব আছে। এটা ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি রঙের জন্য দিলাম। এটা কিন্তু শুকনো লঙ্কা ভাববে না, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এটাকেও এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আমার আগে থাকতে ছুলে রাখা মটরশুঁটি, যেমন আমার পরিমাণে কোপ্তা আছে তেমন আমি এর মধ্যে দিয়ে দিই এবং একইভাবে আমি এটাকে নামিয়ে যাবো। এরপর আমি এর মধ্যে একটা গোটা টমেটো কেটে দেবো। দেখুন মশলাটার রং কেমন পরিবর্তন হয়ে গেল কাশ্মীরি লঙ্কা দেওয়ার পর। এবং পরিমাণ মতো আমি সামান্য একটু চিনি দেবো, খুব সামান্য। দেখুন আমার মশলাটা কষা হয়ে গেছে, চারিদিক থেকে এরকম তেল বেরিয়ে এসেছে। এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো। অল্প করে জল দেবেন, যেমন আমার আপনার কোপ্তা আছে তেমনি পরিমাণ মতো জল দেবেন। জলটা ফুটে উঠলে আমি কোপ্তাগুলো দেবো, না ফুটলে কিন্তু কোপ্তাগুলো দেবেন না, কারণ হচ্ছে জলা জলা হয়ে ভাব লাগবে। ঝোলটা ফুটে উঠেছে এবং আমি একটা একটা করে এই কোপ্তাগুলো এর মধ্যে ছেড়ে দেব। ঝোলটাকে কিন্তু এরকম টকবক করে ফুটতে হবে। ঝোলটা ততক্ষণে ফুটুক, আমি আঁচটা ভালো করে, খুব জোরে আঁচ দেবে না, কারণ হচ্ছে ঝোলটা তো বেশি টেনে গেলে হবে না, কোপ্তার ভেতরে একটু ঝোল ঢুকতে লাগবে, এই জন্য একটু হালকা আঁচ দেবে। আমার এই কোপ্তাটা প্রায় হয়ে এসেছে, আর একটু ফুটুক, তারপর আমি এটাকে নামিয়ে নেবো। আর একটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন যে এই কোপ্তাগুলো যে আমি ভেজেছি, কোপ্তাগুলো কিন্তু আমার ভেঙে যায়নি সম্পূর্ণ, কিন্তু প্রত্যেকটা কোপ্তা কিন্তু গোটা 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 রয়েছে। এবং এই কালারটা দেখুন কত সুন্দর এসেছে। আপনারাও কিন্তু বাড়িতে একই পদ্ধতিতে রান্না করবো। আমার এবার এটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। নামিয়ে নেওয়ার আগে আমি একটু ঘি দিয়ে দেবো। 1 চামচ ঘি, এই 2 চামচ ঘি দিব, আর একটু এর উপর আমি একটু গরম মশলা দিব, দিয়ে সম্পূর্ণটা আমি নাড়িয়ে নিলাম। এবার আমি নামিয়ে নিই। আমার রান্নাটা এবার হয়ে গেছে। কিছু সাজানো নেই, তাও আমি একটুখানি সাজিয়ে দিই। তো আমার বানানো হয়ে গেল কাঁচকলা মটরশুঁটির কোপ্তা। আপনারা বাড়িতে এটা বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে, কারণ হচ্ছে বাচ্চা বড় সকলেরই একটি প্রিয় খাবার। এটি রুটির সঙ্গে খেতে গেলে খুবই ভালো লাগবে। অবশ্যই যদি আপনার এই রান্নাটা ভালো লাগে আমার,
অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন।